জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইয়া করি। ওই যে যে থিওরিগুলো দেখতে বলেছিলাম সেগুলো দেখেছো সবাই? এত ত্রিকোণমিতিক অপারেশন আমি ওই তাই করি, নিজেরা এগুলো দেখে নিতে হবে। সবগুলো একই, মানে প্লেন ত্রিকোণমিতির নিয়ম ফলো করো আর কি। হ্যাঁ, তুমি যেখানে দেখো 33.7 এগুলো সবগুলো একই, প্রত্যেকটা ত্রিভুজ নিয়ে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল ইউজ করেছে। ঠিক আছে, এখানে আমরা দুই একটা অঙ্কতে চলে যাই, এগুলো তোমরা দেখে নেবে। এখান থেকে একটা থিওরি আসবেই, দুটো থিওরি। হাফ অ্যাঙ্গেলস গুলো অঙ্কের জন্য দেখে নেবে। 33.8, 33.8। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ 33.8 এগুলো করে নেবে, এগুলো আমি করাইনি এখানে। এগুলো সব ইন্টারমিডিয়েটের বই ফলো করবা। ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি বই আছে না, ওই প্লেন ত্রিকোণমিতি একই রকম। 33.8 দেখে নেবে, 33.9 দেখে নেবে, 33.10 এগুলো অঙ্ক করার জন্য, অঙ্কের জন্য একটু দেখবে। তারপর সাইডের জন্য আসছে আরেকটা হচ্ছে নেপিয়ার্স আইডেন্টিটি, এটা একটু করে দেখো। নেপিয়ার্স, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। 33.12 নেপিয়ার্স অ্যানালগ, নেপিয়ার্স অ্যানালগ ওখানে আছে কিনা দেখো। নেপিয়ার্স অ্যানালগ 33.12, পেয়েছ? 33.12 বুঝতে পারছে না? বুঝতে পারছে কি? 33.12 ওখানের প্রমাণগুলো। হ্যাঁ, প্রমাণগুলো এগুলো দেখো। tan of half of a plus b equal to cos of half small a minus b, cos of half small a plus b cot of c by c। এগুলো একটা দেখো, এগুলো ইন্টারের অঙ্ক। আমাদের এর আগে একটা রিলেশন পেয়েছি tan of a by 2, tan of a by 2 রিলেশনটা লিখতে হবে। tan of a by 2, tan of a by 2 equal to this। আমরা এর আগে পেয়েছি এটা, ওইগুলো ইয়াতে আছে, ইন্টারমিডিয়েট বই দেখে নেবে। ঠিক আছে, এখানেও আছে, ইন্টারও আছে। tan of a by 2 equal to this, b by 2 this, দুটো গুণ করে দিয়েছে দেখো, দুটো গুণ করে ওইদিকে কেটে দেওয়া হয়েছে। সিমিলারলি বিএসসি এর মধ্যে এটা করা হয়েছে। ঠিক আছে, তারপর tan of a plus b by 2 সমান tan a plus tan b divided by 1 minus tan b, এটা রেখে দিয়েছি। এটা গুণ করা হয়েছে, এটা করা হয়েছে। এটা দেখো বুঝা যাচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। দেখে না 33.12 বুঝা যাচ্ছে কিনা? নেপিয়ার্স অ্যানালগ, এই চারটা থেকে একটা পরীক্ষা আসে।
দুইটা তিনটে চারটা, হ্যাঁ চারটা থেকে একটা আসবেই। স্যার নেপিয়ার অ্যানালগস কি প্রমাণ আসবে? প্রমাণ প্রমাণ স্টেট এন্ড প্রুফ নেপিয়ারস অ্যানালগ অথবা from spherical triangle ABC prove that tan of half of a plus b equal to this. তো তোমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবে। চারটা আছে, চারটা থেকে একটা প্রায় আসে। দেখো একটা দেখে নাও না, সাথে সাথে দেখলে হয়ে যাচ্ছে। তো এগুলো আমি এভাবে ইন্টারমিডিয়েট জিনিস এভাবে করার দরকার আছে বলে মনে করি না। এটা উইথ রেসপেক্ট টু স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল আর ইন্টারমিডিয়েট কোরিয়াস উইথ রেসপেক্ট টু প্লেন ট্রায়াঙ্গেল। তাহলে এখানে tan অফ a প্লাস b ডিভাইড বাই 2 এটা প্রমাণ করতে গেলে কি করতে হচ্ছে দেখো না, tan অফ a বাই 2 tan অফ b বাই 2 এই রিলেশন গুলো আমার জানা আছে। ঠিক আছে, ওখানে আছে দেখো বাম সাইডে 1090 পেজে 1090 পেজে tan a বাই 2 রিলেশনটা আছে, যে আছে tan of a by 2 equal to this, where twice s equal to a plus b plus c। ওই যে ওখানে উপরে আছে, এগুলো সব ইন্টারের অঙ্ক। twice s equal to a plus b plus c। তাহলে পরে আসতো না ইন্টারে। হ্যালো, স্যার। হ্যাঁ এটা তাইলে এটা দেখো tan of a by 2 এই রিলেশন গুলো তোমরা ওখানে পরে আসছো, বুঝা যাচ্ছে কিনা দেখে নাও সবাই দেখো। কারণ আমাদের প্রায় শেষের দিকে, আমরা তাড়াহুড়ো করবো না, সামনের সপ্তাহ শেষ করে দেব। হ্যাঁ নিজে নিজে করার চেষ্টা করো, তাইলে এগুলো ত্রিকোণমিতি তো ট্রাই করবে। বুঝা যাচ্ছে ডান সাইডটা? বুঝা যাচ্ছে কি? বুঝা যাচ্ছে কোন সমস্যা হচ্ছে? কোন এনি প্রবলেম? কি বুঝতে পেরেছ? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। তোমরা বুঝতে শোনা যাচ্ছে, কিন্তু বুঝতে পেরেছো কিনা সেটা বলো। নেপিয়ার অ্যানালগ এটা লাইক এস ইন্টারমিডিয়েট প্রবলেম, একটা ইন্টারমিডিয়েট অঙ্ক। স্যার বোঝা গেছে। আচ্ছা তাহলে এটা চারটা প্রবলেম আছে, একটু দেখে নেবে। আমরা এখন অঙ্কে চলে যাব। আচ্ছা অঙ্কে
আমরা তাহলে অঙ্কে স্টার্ট করে দিচ্ছি। থিওরি আর তেমন বেশি নাই, বুঝছো? থিওরি বেশি নাই। একটা রাইট ট্রায়াঙ্গেল আছে, এটা কোথায় একটু দেখি। রাইট ট্রায়াঙ্গেল, ও এখানে এটা একটু দেখে নেবে। দুটো অঙ্ক, একটা হলো ওই 33.10 এক্সাম্পল 33.10, ওই ফর্মুলা দিয়ে করা হয়েছে। আর দরকার নাই। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি সি কোণটা যদি ইয়াতে আসো 33.14, আগে দুই একটা যে থিওরি আছে এগুলোকে দেখাই দিই, তারপর অঙ্ক ধরবো। 33.14, 33.14 আসো। 33.14 এসে ওখানে দেখো রাইট ট্রায়াঙ্গেল মানে যদি সি অ্যাঙ্গেলটা, সি কোণটা যদি 5/2 হয়, সেক্ষেত্রে cos 5/2 সমান 0 হয়ে যাচ্ছে, মানে cos c। তাহলে cos এর রিলেশনটা হচ্ছে, দেখো এক নাম্বার cos of c equal to 0 বসাই দিয়েছে, this sin of equal to this। স্যার আর্টিকেল কি 33.13টা কি দেখতে হবে? হ্যাঁ, 33.13 কি স্যার দেখতে হবে? 33.13 দাঁড়ান দেখছি। 33.13 13 এমনি এর জন্য লেখে, অঙ্কের জন্য দেখে নিও, এমনি পরীক্ষা আসে না, ওটা পরীক্ষা আসে না, এমনি অঙ্কে করার জন্য দুই দরকার হয়। আচ্ছা স্যার। 33.14 দেখো, 14টা রাইট ট্রায়াঙ্গেলের যদি হয়, এটা ওই রিলেশনটা রাখবে রাইট ট্রায়াঙ্গেলের জন্য। ঠিক আছে, হ্যাঁ এখন অঙ্কে চলে আসো। এখন আমরা অঙ্ক করব, দুইটার জন্য দুটো অঙ্ক থাকে সব সময়, একটা থিওরি একটা অঙ্ক। এখন প্রথম দিকে আবার চলে আসো প্রবলেমের মধ্যে। মানে 33.1 এ স্যার আপনি স্যার মিউট করেন। থাউজেন্ড 87, ঠিক আছে। হ্যালো, তাহলে প্রবলেম, এখানে প্রবলেমে কি দেয়া আছে 33.1, মানে এক্সারসাইজ আর কি অনুশীলনী 33.1। এখানে প্রবলেম 30.1.1 দেয়া আছে। এক নাম্বার অঙ্কটা দেখো, এক নাম্বার given a spherical triangle ABC, small a equal to দেয়া আছে, small b equal to দেয়া আছে, small c equal to দেয়া আছে, find c। এটা কোন ফর্মুলা ইউজ করবে বলো তো আমাকে, কোন ফর্মুলা ইউজ করলে এটা পাওয়া যাবে? স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের একটু ব্রেন খাটাও।
স্যার এটা মেবি cos c equal to cos c minus cos a cos b divided by sin a sin b। না এটা তুমি এটা করো, ওই যে এখানে কোসাইন ফর্মুলা যেটা আছে সেটা এখানে প্রথম প্রথম দিন যেটা পড়েছি পেজ নাম্বার ওই 33.5 কোসাইন ফর্মুলা আছে ওইটাতে, ওটাতে যাও। ওটাতে যাও, তাহলে কসি যেটা আছে কসি রিলেশনটা দাও। কসি মানে তৃতীয় নাম্বারটা 3 নাম্বার ইকুয়েশন 33.5 এর 3 নাম্বার ইকুয়েশনটা ইউজ করলে হয়ে যাবে। ঠিক আছে কিনা দেখো 3 নাম্বার রিলেশনটা 33.5 আর্টিকেল নাম্বার, ওটা হচ্ছে কোসাইন ফর্মুলা। কোসাইন ফর্মুলা cos of small c equal to cos a cos b plus sin a sin b cos of capital C, অথবা ইকুয়েশন নাম্বার 6, ইকুয়েশন নাম্বার 6 ইউজ করলে হয়ে যাবে। ইকুয়েশন নাম্বার 6 আর্টিকেল নাম্বার 33.5 দেখো। ঠিক আছে, হ্যালো, এখানে বসাইয়ে দাও 3 নম্বর সময় সি এর এটা সি বেরিয়ে যাবে। কি করতে পেরেছো? দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সাইন ফর্মুলা ইউজ করতে হবে। দ্বিতীয়টা সাইন ফর্মুলা ইউজ করো। ইকুয়াল টু দেওয়া আছে এ আর সি। হ্যালো, কোনো সাউন্ড নেই যে তোমাদের? স্যার শোনা যাচ্ছে? অঙ্কগুলো করতে পারছো কি? এগুলো তো ইন্টারমিডিয়েট না, এটা মেট্রিকের অঙ্কের মতো। একটা রিলেশন কোসাইন ফর্মুলা এবং সাইন ফর্মুলা ভ্যালু গুলো বসাই দেবে, আর কিচ্ছু না, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে, পারবে তো? জি স্যার, হ্যাঁ পারা যাবে স্যার। ওই এগুলো মেট্রিক পারা যাবে, মেট্রিকের আছে, মেট্রিকেতে ইন্টারও এত ইয়া নেই, সহজ নেই। ঠিক আছে, এই দুটা হয়ে গেল, তারপর আসো এদিকে। আমার মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে। তারপর চলে আসো
33 পয়েন্ট এক্সাম্পল একটা করা অঙ্ক দেখো এক্সাম্পল 33.15 পেজ নাম্বার 1097 ওখানে চলে আসো 97 1097 চলে আসো এখানে লগারিদম দিয়ে করেছে লগারিদম দিয়ে করার দরকার নাই সি ইকুয়াল টু যেহেতু 90 ডিগ্রি দিয়ে আছে সেহেতু রিলেশন বসাই দিলে হয়ে যাবে সি ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য এটা অ্যাকচুয়ালি কোসাইন ফর্মুলা ইউজ করা হয়েছে কোসাইন ফর্মুলা সবগুলো কোসাইন ফর্মুলা ইউজ করলে হয়ে যায় করা অঙ্কটা দেখো 33.15 স্যার আরেকবার বলবেন স্যার লগ বাদে কিভাবে করব স্যার না না লগ কেন লগ এগুলো 100 বছর আগে কত যায় এখন যেহেতু ক্যালকুলেটর বেরিয়ে গেছে সাইন্টিফিক এই লগ মগ দিয়ে আর দরকার নেই লগ গুলো আগে অ্যান্টি লগ দিয়ে করতো ওই দেখো না 20-50 বছর আগে ইয়েস স্যার এখন ওই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা তোমার দরকার নাই এতগুলো এগুলো কি ইঞ্জিনিয়ার তোমার তো অ্যান্সারটা দরকার being engineer you need only answers okay ইয়েস স্যার so ওটা কোসাইন ফর্মুলা ইউজ করো কোসাইন ফর্মুলার মধ্যে সি এগুলো ডিগ্রিতে আছে তোমার ক্যালকুলেটর কিন্তু ডিগ্রিতে রাখতে হবে গ্রেডিয়েন্ট রাখলে হবে না ক্যালকুলেটর যেটা দিয়ে করছো সেটা মোট ডিগ্রিতে আনতে হবে দেখো তুমি যদি গ্রেডিয়েন্টে রাখো তাহলে অ্যান্সার আসবে না সো 33.15 ক্যালকুলেটর দিয়ে করে ফেলো এটা ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি রাইট ট্রায়াঙ্গেল সি ইকুয়াল টু 90 এর জন্য এটা ইয়াতে বসাই দিলে হয়ে যাবে তোমার কোসাইন ফর্মুলাতে সি ইকুয়াল টু 90 ডিগ্রি বসাই দিলে হয়ে যাবে কোসাইন ফর্মুলায় কোসাইন ফর্মুলা সি ইকুয়াল টু 90 ডিগ্রি বসাও সি ইকুয়াল টু 90 ডিগ্রি সি ইকুয়াল টু 90 ডিগ্রি বসাইছো তাহলে রাইট ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে রাইট ট্রায়াঙ্গেল হলে ওই দুইটা ভ্যালু বসাই দাও ভ্যালু বসাই দিলে চলে আসবে বুঝতে পেরেছ মিলেছে অঙ্কটা মিলেছে কিনা দেখো হ্যাঁ মিলেছে অঙ্ক হ্যালো এখন এরপরে চলে আসো 33.4 পেজ নাম্বার হলো 1100 ওখানে দেখো যে কয়টা অঙ্ক আছে এগুলো একটু করে নেবে ওখান থেকে একটা পরীক্ষা আসবেই প্রবলেম একটা অঙ্ক পরীক্ষা আসবে
ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে প্রবলেম নাম্বার 33.4 পেজ নাম্বার 1100, ওখানে 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক থেকে একটা অঙ্ক প্রতি বছর আসে। একই নিয়মে করে ফেলো। এগুলো কিচ্ছু না, ক্যালকুলেটর থাকলে 1-2 মধ্যে সব হয়ে যাবে। 5 মিনিটে 5টা অঙ্ক হয় ক্যালকুলেটর দিয়ে। এগুলো আগের নিয়মে করলে অ্যান্টি লক ট্যাপ এগুলো একটা 15-20 মিনিট সময় লাগতো। এখন আমাদের এটা একটা 2 মিনিটে বা 1 মিনিটে একটা অঙ্ক হয়ে যায়। তাইলে এই পর্যন্ত মোটামুটি আর দরকার নাই। আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন একটা ইয়া দাও, ক্লাস টেস্ট নেক্সট মানডেতে। নেক্সট মানডেতে একটা ক্লাস টেস্ট দাও। স্যার নেক্সট মানডে মনে হয় স্যার আমাদের সিটি আছে মনে হয়। নেক্সট মানডে মনে হয় অলরেডি স্যার সিটি ডেট স্যার ফিক্সড হয়ে গেছে। তাহলে ইয়াতে দাও, দুটো একসাথে কখন পাবে তাইলে দুজনকে? তাহলে ইয়াতে দাও, মানডে টুইসডেতে দাও 9টায়, টুইসডে 9:30, 9টায় আমরা 9:15 বসবো আর কি। স্যার বৃহস্পতিবার দিই স্যার, আগামী বৃহস্পতিবার নেক্সট বৃহস্পতিবার মানে স্যার 22 তারিখ স্যার। 22 তারিখ। আজকে কত তারিখ? আচ্ছা আজকে স্যার হলো 13 তারিখ। 13 তারিখ। 13 তারিখ 22 তারিখ দাও, বৃহস্পতিবার দাও। মানে এত দেরি, অনেকদিন দেরি হয়ে যাচ্ছে। তবে টুইসডে তো সমস্যা কি, টুইসডে মানে সামনে আরো 1 সপ্তাহ পরে আর কি। বৃহস্পতিবার হলে ভালো হয়। 19 তারিখ স্যার অনেক বড় সিলেবাসের উপর পরীক্ষা স্যার। এখন তোমরা, আমি স্পেরিক্যাল ত্রিকোণমিতি পুরোটার উপর দিতে পারবা? এই শীটটা, যে শীটটা দিয়েছে ওই চ্যাপ্টারটা আর কি, 33 চ্যাপ্টারটা না বড় হয়ে যাবে? স্যার একটু বড় হয়ে যাচ্ছে স্যার, আর একটু ছোট করলে স্যার ভালো হয়। মারাত্মক পরিমাণ বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, মারাত্মক পরিমাণ বড় হলে তাহলে এক কাজ করো, ওই ফার্স্ট যে চ্যাপ্টারটা দিয়েছে, ফার্স্ট চ্যাপ্টার অঙ্ক সহ, ফার্স্ট চ্যাপ্টার মানে এখানে আসো, ওই যে 33.5, 33.4 প্রথমের গুলো, তারপর এই অঙ্কগুলো পেজ তাহলে ইয়া করো ওই 33.1 পর্যন্ত, পেজ নাম্বার 1087, 80 থেকে 87 পর্যন্ত পেজ। এর মধ্যে যা থিওরি এখন অঙ্ক করা হয়েছে, থিওরি গুলো যে যে আমি বলেছি, ওই থিওরি, একটা থিওরি আসবে, একটা অঙ্ক আসবে সিটিতে, একটা থিওরি একটা অঙ্ক। ঠিক আছে কিনা দেখো? জি স্যার ঠিক আছে স্যার। আবার বলো তো সিলেবাসটা। স্যার শুরু থেকে এই 1087 পর্যন্ত। 87, ওকে 87 পেজে নিচে কি আছে দেখো তো, এক্সারসাইজ। স্যার প্রবলেম 33.1 আছে। হ্যাঁ, 33.1 এর মধ্যে ওই যে অঙ্কগুলো আছে, জি স্যার। অঙ্কগুলো আছে 1 আর 3, 1 নাম্বার আর 3 নাম্বার। ঠিক আছে?
1 আর 3 আর এদিকে যা যা বলা হয়েছে ওগুলো বোঝা যাচ্ছে কিনা দেখো তো সিলেবাসটা। স্যার বলো। স্যার ক্লাস টেস্টটা গুগল ক্লাসরুমে নিলে ভালো হয় স্যার। গুগল ক্লাসরুমে? হ্যাঁ স্যার। কেন অ্যাটাচমেন্ট দিয়ে পাঠাতে পারবে না ইয়া ওই গতবারের মতো? স্যার আমরা স্যার সবাই স্যার সিআর কে স্যার জমা দিয়ে দিব, সিআর স্যার আপনাকে জমা দিয়ে দিবে। হ্যাঁ সেটা আর কি, সেটা একটা ফাইল করে আমাকে জমা দিলে হয়ে যাবে। সেটা টাইম থাকবে ম্যাক্সিমাম 10 মিনিটস। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিটস এর মধ্যে আমার কাছে চলে আসার মতো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা নজরুল স্যার কটা নিয়েছে ক্লাস টেস্ট? স্যার আমাদের ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্ট আর বাকি নাই। নজরুল স্যার 2টা নিছেন স্যার? 2টা নিয়েছে। টোটাল তো নিতে হবে কয়টা? 3টা স্যার, আর স্যার 2টা অ্যাসাইনমেন্ট স্যার নেওয়া হয়েছে স্যার। 2টা অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে না? জি স্যার। এখন আমি একটা ক্লাস টেস্ট নিয়ে নেবো আর কি, তাহলে হয়ে আমরা যাবে। 3টা দিছি স্যার। স্যার আপনি একটা নিছেন না স্যার? স্যার আমরা 3টা নিছি স্যার। না আমি একটা ক্লাস টেস্ট নিয়েছি। জি স্যার, 2টা অ্যাসাইনমেন্ট স্যার। 2টা অ্যাসাইনমেন্ট নিছেন? 2টা অ্যাসাইনমেন্ট স্যার। 2টা অ্যাসাইনমেন্ট নিয়ে একটা ক্লাস টেস্ট। ঠিক আছে, আর একটা ক্লাস টেস্ট এখন নেব। মোট 5টা হবে, 4+1। স্যার ক্রেডিট তো তোমাদেরটা। স্যার 5টা হইছে তো স্যার? না স্যার হয়নি? স্যার 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 নীতিমালায় স্যার আছে স্যার 3টা ক্লাস টেস্ট আর স্যার 2টা অ্যাসাইনমেন্ট স্যার। 3টা ক্লাস টেস্ট আর স্যার 2টা অ্যাসাইনমেন্ট স্যার। তাই নাকি? জি স্যার। ও তাহলে নজরুল স্যার 2টা নিয়ে ফেলেছে। জি স্যার, আর আপনি স্যার একটা ক্লাস টেস্ট নিছেন, 2টা অ্যাসাইনমেন্ট নিছেন স্যার। আমাদের ম্যাথস স্যার কমপ্লিট। তো 2টা অ্যাসাইনমেন্ট দিতে বলেছে? গতদিন নিয়ে স্যার 2টা সিটি শোনো শোনো, অ্যাসাইনমেন্ট কি 2টা দিতে বলেছে? জি স্যার 2টা স্যার। 2টা অ্যাসাইনমেন্ট আমার এখানে একটা আসছে স্যার 2টা স্যার, আপনাকে স্যার 2টা দেওয়া হয়েছে স্যার 2টা নিয়েছেন স্যার? আর নজরুল স্যার অ্যাসাইনমেন্ট নিয়েছে? না স্যার, নজরুল স্যার ক্লাস টেস্টই নিছে স্যার, উনি স্যার অ্যাসাইনমেন্ট নেবেন স্যার। তো এই কোর্সে স্যার, এই কোর্সের জন্য স্যার 2টা অ্যাসাইনমেন্ট টোটাল, 3টা ক্লাস টেস্ট টোটাল। তাই নাকি? আচ্ছা তাহলে এখন ক্লাস টেস্ট কি আমি আর নিতে পারছি না? না স্যার, আমাদের স্যার কমপ্লিট হয়ে গেছে স্যার। আচ্ছা তাহলে নেক্সট ডেতে আমরা একটা ডিসকাশন ক্লাস করবো আর কি। ওকে স্যার। ডিসকাশন ঠিক আছে? নজরুল স্যারের সাথে আমি কথা বলে দেখি। আর একটা ক্লাস টেস্ট দিয়ে রাখলে আমার মনে হচ্ছে ভালো হবে। স্যার এখন তো স্যার সব কমপ্লিট হয়ে গেছে স্যার, কিভাবে দিব স্যার? কি কমপ্লিট? না কমপ্লিট চারটা আমার যতদূর মনে হচ্ছে। না স্যার, আমার স্যার চুয়েটের যে ওয়েবসাইট থেকে মানে অথরিটি যে ইয়াটা নীতিমালা দিছিল স্যার, উনি স্যার বলতেছে ওটা স্যার এইভাবে স্যার 3টা ক্লাস টেস্ট টোটাল, 2টা অ্যাসাইনমেন্ট টোটাল স্যার। 4 ক্রেডিটের জন্য না এটা 3 ক্রেডিটের জন্য? সব ক্রেডিটের জন্যই স্যার, ওখানে এটা উল্লেখ করা আছে স্যার একদমই। আচ্ছা তাহলে ওইটা আমার তো এই মুহূর্তে দেখছি না, আমাকে একটু তাহলে পাঠিয়ে দিত হোয়াটসঅ্যাপে। জি স্যার, আমি এটা আপনাকে পাঠিয়ে দিতে পারবো স্যার। হ্যাঁ তাইলে আমরা নেক্সট ডেতে আমি ইয়ার সাথে নজরুল স্যারের একটু কথা বলে নেবো, পরে তারপর আমরা ক্লাস নিয়ে নেবো যেটা হওয়ার হবে। ঠিক আছে? তো ঠিক আছে তাহলে আজকে থাক, আমরা নেক্সট ডেতে একটু ডিসকাশন ক্লাস করে নেবো মানডেতে।